হাজব্যান্ড বা ওয়াইফের যদি কোনো মেডিকেল ডিজঅর্ডার থাকে যার কারণে ন্যাচারালি বা স্বাভাবিকভাবে প্রেগনেন্সি আসছে না, সেক্ষেত্রে নিজেদের শুক্রাণু অর্থাৎ স্পার্ম এবং নিজেদের এগ বা ডিম্বাণু ব্যবহার করে কৃত্রিম উপায়ে অর্থাৎ আইভিএফ বা টেস্ট টিউব বেবি পদ্ধতিতে গর্ভধারণ করতে পারেন। এই আইভিএফ বা টেস্ট টিউব বেবি পদ্ধতিতে গর্ভধারণ করা ইসলামী চিন্তাবিদদের মতে ইসলামে এটার অনুমতি আছে। অর্থাৎ টেস্ট টিউব বেবি যদি নিজেদের স্পার্ম এবং নিজেদের এগ বা ডিম্বাণু দিয়ে হয় তবে সেটার অনুমতি আছে। আইভিএফ বা টেস্ট টিউব বেবি একটি আধুনিক চিকিৎসা পদ্ধতি। হাজব্যান্ড বা ওয়াইফের হয়তো এমন কোনো মেডিকেল প্রবলেমস আছে যার কারণে ন্যাচারালি কনসিভ করতে পারছেন না, যেমন ওয়াইফের দুটি ফেলোপিয়ান টিউবে যদি ব্লক থাকে, অথবা স্বামীর সিমেন রিপোর্ট অ্যাজোস্পার্মিয়া বা শুক্রকীট অ্যাক্টিভ না থাকে, অথবা শুক্রকীট থাকলেও অনেক কম থাকে এবং শুক্রকীটের মোটিলিটি অর্থাৎ গতি বা চলাচল কম থাকে, অথবা শুক্রকীটের গঠন বা মরফোলজি অ্যাবনর্মাল থাকে, সেক্ষেত্রে ইনফার্টিলিটি স্পেশালিস্ট হিসাবে আমাদের পরামর্শ থাকে আইভিএফ বা টেস্ট টিউব বেবি পদ্ধতিতে গর্ভধারণের চেষ্টা করা। আইভিএফ বা টেস্ট টিউব বেবি পদ্ধতিতে প্রধানত আমরা যে কাজ করি সেটা হলো স্ত্রীকে হরমোন ইনজেকশন দিয়ে বেশি পরিমাণ ডিম্বাণু বা এগ ডেভেলপ করা হয় এবং ম্যাচিউর করা হয়। এরপর যখন এগগুলো ম্যাচিউর হয় তখন ওভাম পিক আপ করা হয়, অর্থাৎ স্ত্রীকে ঘুমের ইনজেকশন দিয়ে বিশেষ পদ্ধতিতে আল্ট্রাসাউন্ড গাইডেন্সে ওভারি থেকে ম্যাচিউর এগ বের করে আনা হয়। এরপর ম্যাচিউর এগগুলোকে হাজব্যান্ডের স্পার্ম দিয়ে ল্যাবের মধ্যে ফার্টিলাইজেশন করে এমব্রায়ো বা ভ্রূণ তৈরি করা হয়। এরপর সবচেয়ে ভালো গ্রেডের এমব্রায়োকে ওয়াইফের ইউট্রাস বা জরায়ুর মধ্যে ট্রান্সফার করা হয় এবং এটা সাধারণত করা হয় ফার্টিলাইজেশনের 2 থেকে 3 দিন পর। আইভিএফ বা টেস্ট টিউব বেবি পদ্ধতি একটি সিম্পল পদ্ধতি। এমব্রায়ো ট্রান্সফার করার পর আপনি বাসায় চলে যেতে পারেন। এমব্রায়ো ট্রান্সফার করার 2 সপ্তাহ পর ব্লাড টেস্ট করে আমরা কনফার্ম হতে পারি আপনি কনসিভ করেছেন কিনা। আইভিএফ বা টেস্ট টিউব বেবি পদ্ধতিতে ইউজুয়ালি বড় ধরনের কোনো কমপ্লিকেশন হয় না। যেটা হতে পারে তাকে বলে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম, সংক্ষেপে OHSS। হরমোন ইনজেকশনের প্রভাবে অতিরিক্ত পরিমাণ ডিম ডেভেলপ হতে পারে, পেটে ব্যথা হতে পারে, পেটে পানি আসতে পারে, তবে সাধারণত এটা খুব কম ক্ষেত্রে হয়ে থাকে। যেহেতু আইভিএফ বা টেস্ট টিউব বেবি পদ্ধতি খুব ক্লোজ মনিটরিং করা হয়, এজন্য এই ধরনের কমপ্লিকেশন খুব সহজেই প্রিভেন্ট করা যায়। আইভিএফের সাকসেস বেশ কিছু বিষয়ের উপর নির্ভর করে, যেমন আপনার বয়স, আপনার ওভারিয়ান রিজার্ভ, আপনার ইউট্রাস বা জরায়ুর এন্ডোমেট্রিয়ামের অবস্থা, আপনার মেডিকেল কন্ডিশন। তবে মনে রাখতে হবে এমব্রায়ো ট্রান্সফার করার পর এমব্রায়ো ইমপ্লান্টেশনের জন্য এন্ডোমেট্রিয়াম রিসেপটিভ হওয়া খুবই ইম্পর্টেন্ট। এই সব প্যারামিটার ভালো থাকলে কয়েকবার চেষ্টা করলে 40 to 50%, এমনকি 60% পর্যন্ত সাকসেস হতে পারে। 100% সাকসেস নিশ্চয়তা কাউকেও দেওয়া যায় না, তবে বেশিরভাগ ক্ষেত্রেই কয়েকবার চেষ্টা করলে সাকসেস এসে যায়। মহিলার বয়স যদি 35-এর বেশি হয় সেক্ষেত্রে ওভারিয়ান রিজার্ভ কমে যায় এবং এমব্রায়ো কোয়ালিটি কমে যেতে পারে এবং এন্ডোমেট্রিয়াম রিসেপটিভিটি কম হতে পারে, অর্থাৎ এমব্রায়ো ধারণ করার ক্ষমতা কমে যেতে পারে। এই সব কারণে আইভিএফের সাকসেস রেট কমে যেতে পারে। টেস্ট টিউব বেবি বা আইভিএফ পদ্ধতি গ্রহণ করার আগে এসব বিষয়ে আপনাকে অবশ্যই সচেতন থাকতে হবে এবং এসব নিয়েই আপনাকে সামনের দিকে এগোতে হবে।